2023 সালে 6 জুন মণিপুরে দাঙ্গায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ভাটপাড়ার রঞ্জিত যাদব। তার পাশাপাশি বিএসএফ জওয়ান মিন্টু দাস, প্রেম কুমার সিং শহীদ হয়েছেন, কিন্তু তাদের পরিবার কোনো সহযোগিতা পাননি রাজ্য সরকারের। কিন্তু সম্প্রতি কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন নদিয়ার ঝন্টু আলী শেখ। তার পরিবারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকার অনুদান এবং একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন, কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই সমস্ত শহীদদের পরিবার রাজ্য সরকারের কোনো সহযোগিতা পাননি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের আবেদন, যাতে তাদের সহযোগিতা করে রাজ্য সরকার। हुआ ना 6 जून को 6 जून 2023। कौन है? मेरी सासू माँ। सासू माँ रुकिए यहाँ पर। पेंशन मिल रहा है? उसका चाहिए ना? जी। उसका मौत कैसे हुआ? मणिपुर में सही हुए। तो आतंकवादी का गोली नाम क्या है? आयुष उम्र कितना है? যে রঞ্জিত যাদব কবে মারা গেছিল, কিভাবে মারা গেছিল? স্যার উনি 6 জুন 2023-এ মণিপুরে শহীদ হয়েছিলেন। ওনারা আতঙ্কবাদী গুলি করে দিয়েছিল। না স্যার, ঘটনাটা কি বলেন, কবে ও ও চাকরি পায়? ও তো স্যার উনি চাকরি পেয়েছেন 2008-এ। কোথায় পোস্টিং ছিল? ওনার পোস্টিং ছিল মণিপুরে। আগে মিউজিয়াম পোস্টিং ছিল, ওইখান থেকে ওনারা মণিপুরে ঝামেলা হয়েছে, ওইখান থেকে ওনাকে ওইখানে ট্রান্সফার করেছিল। তারপরে কি হয়? তারপরে স্যার আমি সকালে শুনি কি উনি গুলি করে মারা গেছেন, আতঙ্কবাদীরা গুলি করে দিয়েছিল। কোথায় গুলি লেগেছে? সে বুকে গুলি লাগে স্যার। জি স্যার। তারপরে স্যার বডি ওইখান থেকে নিয়ে আসে, আমরা যা কার্যকর্ম করলাম স্যার, কিন্তু এখনো পর্যন্ত স্যার রাজ্য সরকার আমাদের কোনো হেল্প করেনি। এইখানে আমি চাই কি আমাদের যেমনি ঝন্টু শেখের হেল্প করলেন মমতা ব্যানার্জি, সেমনি আমিও চাই দিদি আমাদের হেল্প করেন। গেছিলেন আপনি, যোগাযোগ করেছেন? আমি স্যার যোগাযোগ না, আমি ডিএম অফিসে গেছিলাম স্যারের সাথে কথা বলার জন্য, কিন্তু স্যার আমাদের কথা শুনলেন না, আমাদের সাথে দেখাও করলেন না। কিসের জন্য গেছিলেন? এই যে চাকরির জন্যে, যদি আমাদেরও কিছু দিদি হেল্প করতে পারে। দু বছর হলো কিন্তু কেউ হেল্প করিনি, কোনো মন্ত্রী নেই। সংসার স্যার ওইভাবেই চলছে, যেভাবে আমি টেনে টুনে নিয়ে যাচ্ছি। এখন বর্তমানে এখন কি চাইছেন? আমি চাইছি স্যার আমাকে একটা চাকরি দেওয়া হোক। হ্যাঁ, আমারও সংসার আছে, ছেলে আছে, শাশুড়ি আছে, শ্বশুর মশাই আছে, ননদ আছে, তাদেরকে কে দেখবে স্যার? আপনার হাজবেন্ডের যে গুলি আতঙ্কবাদীরা করেছিল, জি স্যার। তো এখন তারপর থেকে আর কোনো সুরাহা পাননি আপনি না রাজ্য স্যার, সরকারের কাছ থেকে? না রাজ্য সরকার থেকে কিছু সুলা পাইনি স্যার। আপনার নাম? আমার নাম কৌশল্যা যাদব। পাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলেও রয়েছে। এখানেও 2 বছর আগে রঞ্জিত যাদব, তারপরে মন্টু দাস, তারপরে প্রেম কুমার চৌধুরী, 3 জন এখানেও শহীদ হয়েছেন এই কয়েক বছরের মধ্যে। তো তাদের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াননি। তারপরে তার আগে দেখলাম আমরা কি ঝন্টু আলী শেখ যে শহীদ হয়েছেন, তার পরিবারের পাশে উনি দাঁড়িয়েছেন, তাকে 10 লাখ টাকা আর একটা চাকরি দিয়েছেন। তো আমরা তাদের বিরোধিতা নেই, খুব ভালো। আমি চাইছি কি 10 লাখ টাকার জায়গায় আর ওনাকে বেশি দেওয়া হোক, আর যে চাকরিটা উনি দিয়েছেন সেটা কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছেন, তাকে কোনো জায়গায় ভালো পার্মানেন্ট চাকরি দেওয়া হোক, সেটা আমরা ওনার কাছে দাবি করছি। কিন্তু তার সাথে সাথে আমরা এটাও দাবি করছি কি ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে কটা হিন্দু পরিবার, কেন কি এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম পরিবার দেখে তাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা চাইছি এখানে যে হিন্দু পরিবার যারা শহীদ হয়েছে তাদের পাশে উনি দাঁড়ান, তাদের পরিবারের যে আর্থিক সহায়তা যেটা ওনারা ঝন্টু আলী শেখের কাছে করেছেন এনাদের পাশেও করা হোক।
কেন কি শহীদের কোনো জাত ধর্ম হয় না, শহীদ দেশের জন্য হয়, দেশের সেবার জন্য নিজের প্রাণের বলিদান দিয়েছেন, তাদের মধ্যে ডিভাইড না করাটাই খুব ভালো হয়। আপনার নাম? আমার নাম রোহিত সাউ, হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য।